মাত্র 5টা বীজ এবং বাদাম আছে যেগুলো তোমার জীবনকে পরিবর্তিত করে দিতে পারে। তো স্কিপ না করে পুরোটা শুনতে থাকো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মহিলারা 50-এর কাছাকাছি চলে এসছে, যাদের মেনোপজ হয়ে গেছে বা হবে, এই সময় কিন্তু ইস্ট্রোজেনের মাত্রাটা ভীষণ কম হয়ে যায়। তো মহিলারা যেসব প্রবলেমের সম্মুখীন হয় সেই নিয়ে কিছু আলোচনা করব আজকে। তো শুনতে থাকো। নাম্বার 1 নম্বর হলো আলমন্ডস বা কাঠবাদাম, যেটা ভিজিয়ে রেখে সকালবেলা একদম খালি পেটে বা একটুখানি কিছু খেয়েও, চায়ের পরেও খেয়েও তোমরা খেতে পারো। যেটা শুধুমাত্র স্কিনকে ভালো করে না, তোমাদের যে বোনসটা, যে মহিলাদের এই সময় একটা বোনগুলো ভঙ্গুর হতে থাকে বা ক্ষয় হতে থাকে, সেই বোনের স্বাস্থ্যটা কিন্তু খুব ভালো রাখে। এখানে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ই খুব পরিমাণে আছে। তো এইটা সাহায্য করে তোমার বোনের স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য। নাম্বার 2, ফ্লেক্সিড। এই ফ্লেক্সিডটা কিন্তু ভিটামিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব বেশি পরিমাণে থাকে বলে হার্টের হেলথটাকে ভালো রাখে। এবং এটা যে হরমোনস ইমব্যালেন্স হয়, এই সময় যে ইস্ট্রোজেন লেভেল একদম কমে যায়, সেই ইমব্যালেন্সটাকে ঠিক করে। এই সময় একটু হট ফ্ল্যাশেস হওয়ার চান্স থাকে, সেটাকেও কিন্তু কম করে দেয়। এই ফ্লেক্সিডটা কখন খাবে? ব্রেকফাস্টের সঙ্গে উইথ কার্ড, দইয়ের সঙ্গে মিশিয়ে তোমরা খেতে পারো। নাম্বার 3, পাম্পকিন সিড। এই মিড মর্নিং যখন 11টা বাজে, এই সময় তোমরা কিছু ফ্রেশ ফ্রুট নিলে তার সঙ্গে কিন্তু এই পাম্পকিন সিডটা মিলিয়ে খেতে পারো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যেটা ঘুম যাদের কম হয়, এই সময় ঘুমের মাত্রাটা অনেক কমে যায়, তো ঘুমটাকে ঠিক করে দেয়। আর জয়েন্ট পেন যাদের আছে, সেই জয়েন্ট পেনটাকে ঠিক করে দেয়, অ্যাংজাইটি কমিয়ে দেয়। তো এরও কিন্তু অনেকগুলো উপকারিতা। নাম্বার 4 হচ্ছে ওয়ালনাট, যেটা চায়ের সঙ্গে তোমরা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারো। এটা কিন্তু ব্রেন হেলথটাকে খুব ভালো রাখে, টায়ার্ডনেস কম করে দেয়, জয়েন্ট পেন যাদের আছে সেগুলো কম করে দেয়। তো এটাও কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। আর এটা কিন্তু ইনফ্লামেশন, যত ফোলা ভাব আছে ভেতর থেকে, এটাও কিন্তু কমিয়ে দেয়। 5 নম্বর হচ্ছে সিসম সিড বা তিল। এটাও কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। এটা তোমরা রাত্রে শোয়ার আগে খেতে পারো, যে কোনোভাবে খেতে পারো, এমনিও মুখে দিয়ে খেতে পারো, চাবিয়ে খেতে পারো। তো এইটা কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, ইস্ট্রোজেন লেভেলটাকে সঠিক করতে সাহায্য করে, এবং জয়েন্ট পেন থাকলে পরে সেটাও কমাতে সাহায্য করে। তো এই 5টা জিনিস, এই 5টা নাটস অ্যান্ড সিডস যদি তোমরা তোমাদের জীবনে আনতে পারো বা সকাল থেকে রাত্রির মধ্যে একটু একটু করে খেতে পারো প্রতিদিন, তাহলে কিন্তু দেখবে তোমাদের যে ইস্ট্রোজেনের সমস্যাগুলো, যেগুলো মহিলাদের প্রতিটা মহিলা 50-এর আশেপাশে যখন থাকে তখন যে সমস্যাগুলো হয়, সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারো। তো এইগুলো যদি কারো উপকারে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। জানি ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা শুনলে আর যারা শোনেনি তাদেরকে দেখার জন্য বা শোনার জন্য অবশ্যই এটাকে শেয়ার করে দিও। কারণ 50-এর আশেপাশে মহিলা সব বাড়িতেই কিন্তু অল্প বিস্তর আছে, কারো বোন, কারো মা, কারো আরও অন্য কেউ। তো এটা শুনলে পরে আমার মনে হয় সবারই খুব উপকারে